বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় মৌসুমের জমজমাট আয়োজন। প্রায় 400 প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নগরীর এনএন স্পোর্টস এরিনায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে 2008 এবং 13 থেকে 25 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় 20 ব্যাচ ও 22 ব্যাচ। এতে 22 ব্যাচকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন 2020 ব্যাচ। এই জমকালো আয়োজনে উপস্থিত থেকে আয়োজনের আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে দেন বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নন্দিতা রানী দাস, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, 92 ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট HM মিজানুর রহমান, সমাজসেবক এবং ক্রীড়া ব্যক্তিত্ব খোরশেদ আলম, এক্সোটিক এম্পোরিয়াম অটোমোবাইলসের ম্যানেজিং পার্টনার মুজিবুল হক রিপুন, অ্যানিম ট্রেডার্স স্বত্বাধিকারী মোহাম্মদ আমজাদ হোসাইন জিয়াম, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ আশরাফ, মেজবাহ উদ্দিন, আব্দুর রশিদ। প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করেছেন মোহাম্মদ আরমান মোস্তফা এবং 12 ব্যাচের শিক্ষার্থী ওমান প্রবাসী মোহাম্মদ আজিম উদ্দিন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে আয়োজক কমিটির আহ্বায়ক ও কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব উদ্দিন, SM খালেদ ছোটন, রাসেল উদ্দিন, মিজানুল হক, রায়হান উদ্দিন, আলী আকবর, জাবেদ হোসেন, জামশেদ উদ্দিন, সজীব, নাহিম প্রমুখ। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহার হায় রে মা তোর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বাগন খানি মলিন হলে আমি আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমি 2025 সালের অধিনায়ক। বড় ভাইদের টুর্নামেন্টগুলো অনেক ভালো হয়েছে, এনে এসে বড় ভাইদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। সামনেবার আরও সুন্দর করে করবে বড় ভাইরা। আমি ইশতিয়াক হোসেন জিলান, বেস 2025 বেসের প্রতিনিধি। আসলে আজকের খেলাগুলো দেখে, বড় ভাইদের আয়োজনগুলো দেখে খুব ভালো লাগছিল। এত সুন্দর করে আয়োজন করার জন্য, আমাদের জন্য আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি 2024 বেসের বেস রিপ্রেজেন্টেটিভ। আমি আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা সব বন্ধুরা একসাথে একত্রিত হতে পারছি, তার জন্য আমাদের অনুভূতি অনেক ভালো এবং এই অনুভূতিতে আরও আমরা সামনে
আরও ভালো কিছু করতে পারি মতো আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে আমাদের আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ, তারা যেন সামনেও আরও ভালো কিছু করতে পারে। আমি আসাদুল ইসলাম সাহেদ 23 ব্যাচের মেম্বার একজন। এই আজকের টুর্নামেন্টটা অনেক আনন্দ এবং রোমাঞ্চকর ছিল। সিনিয়রদের সহযোগিতায় আমরা অনেক দূর আগেছিলাম, বাট আমাদের ভাগ্য খারাপ ছিল, আমরা গ্রুপ পর্ব থেকে হয়তো বিদায় নিতে হয়েছিল, কিন্তু বাট তারপরও আজকের আয়োজনটা আমাদের মধ্যে অনেক অনুভূতি প্রকাশের একটা দিনের গিয়া ছিল। আসসালামু আলাইকুম, আমি মিসবাউদ্দিন চৌধুরী। প্রথমার্ধের খেলা শেষে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলাম। সত্যি এটা একটা আসলে গর্বের বিষয়। দুইটা টিমকে হারিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছি। এটা আসলে আমাদের দলীয় সমন্বয়ের ফল। আমি অত্যন্ত খুশি এবং আশাবাদী যে আমরা সামনে যে কোনো বাধার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত, এবং আমি এটা আশাবাদী যে আমরা এবারও চ্যাম্পিয়ন হয়ে আমরা আমাদের মাঠে আমাদের ঘরে এই ট্রফিটা নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে যারা নিরলস পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আকবর, ক্যাপ্টেন অগ্নিশিখা ক্যাপ্টেন এক্স-বিবিসিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন 2-তে টোটাল 14টা ব্যাচ অংশগ্রহণ করেছে। এর মধ্যে আমাদের 2টা খেলা হয়েছে। 2টা খেলার ফলাফল আমরা একটাতে জয়ী হয়েছি, একটা ড্র হয়েছে। আমরা দ্বিতীয় রাউন্ডে উঠছি। ইনশাল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে, যাতে এই খেলার একটা সুন্দর ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারে। আসসালামু আলাইকুম, আমি কোয়ান্টাম 2019 ব্যাচের বেস্ট প্রতিনিধি। আমরা আশাবাদী, আমরা গতবারের ন্যায় আমরা ভালো খেলবো। আমরা গতবারে খেলেছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চ্যাম্পিয়ন ট্রফি আমরা অর্জন করতে চাই। পাশাপাশি আমার দলের যারা আছে সদস্য সবাই আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে, এবং আজকে স্কুলের যে মিলন মেলা মানে সম্মিলিত সবার প্রচেষ্টা, যারা আয়োজক কমিটি আছে সকলের কাছে ধন্যবাদ দিয়ে আমি কোয়ান্টাম 19 ব্যাচের চ্যাম্পিয়ন ট্রফির আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান জিশান, বেস 2018, আর আমাদের বেসের নাম হচ্ছে ড্রিম হান্টার্স 18, আর হচ্ছে আমি 2018 বেসের প্রতিনিধি। আর হচ্ছে আমাদের এখানে যে এত সুন্দর একটা আয়োজন করছে, বিশেষ করে আমাদের সিনিয়র ভাইরা আমাদের যে একটা মিলন মেলার সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমি জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আমাদের ড্রিম হান্টার্স বেসের পক্ষ থেকে অভিনন্দন। আসলে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মানে মিলনের একটা উদ্যোগ আর কি, যারা এত সুন্দরভাবে আয়োজন করছে। ওরা আয়োজন করছে বিধে সুন্দর করে আমরা এখানে উপস্থিত হতে পারছি। কারণ হচ্ছে আমরা বিভিন্ন কাজের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সবাই এক হতে পারি না। এখন এই উদ্যোগের কারণে হচ্ছে আমরা সবাই একসাথে একটা একত্রিত হতে পারছি। কারণ আমরা হচ্ছে বেসের সব ফলাফল তো সব একসাথে থাকে না, এক একজন এক এক জায়গায় থাকে। এই আয়োজনের কারণে আমরা এখানে একত্রিত হতে পারছি। এই কারণে ছোট বড় সবাইকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। Assalamu alaikum to all praise to be Allah. Here I am Saiful Islam. I am vice captain of operator of the base 17. It's a great atmosphere, and I love too much. It's look like an European tournament here. Thanks to them who organized this occasion, like Rakib Bhai, Akbar Bhai, Soton Bhai. Thank you so much. By organizing this occasion, we BBCN have come together and great fun to all. And I also like to my lord, we base operator 17 here for be champion. The last year about my team, the last year we stopped in semi-final. We lost I think base 2022 in tiebreaker. Inshallah we will be champion in this occasion and in this tournament. We hope it. I assure that inshallah the tournament will be held in the next year of 2017 base 17. Inshallah will be held, and I also said that base 17 will be happy, and inshallah we will be champion, and thanks to them, thanks to all, Allah bless to all. Thank you. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিত আজিজ। আমি আমাদের 16 ব্যাচের প্রতিনিধি। গত ব্যাচে ছিলাম না, গত সিজনে ছিলাম না, এবারে আসছি, ভালো লাগতেছে। ওরা অনেক ভালো একটা খেলা উপহার দিছে। প্রতি বছরের নিয়ে এবারও হোক, সামনেও হোক, এটা আশা করতেছি। ধন্যবাদ। আমি রুমা, আমি 16 ব্যাচের কোচ।
প্রতি বছরের মতো এবারও আমাদের ফুটবল আয়োজনটা মানে মিলন মেলার মতো আয়োজন, সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছে আমাদের, ভালো লাগতেছে, সবার একটা আনন্দ উৎসব। আশা করি প্রতি বছর এইভাবে হবে ইনশাল্লাহ। এক্স বিবিসিএন কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পারে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ এক্স বিবিসিএনদের আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমাদের বিদ্যালয়ের সর্বোচ্চ মিলন মেলা। আজকের এই ম্যাচের মাধ্যমে বড়দের প্রতি ছোটদের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আয়োজিত বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট সিজন 2 আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সদ্যবেদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা প্রথমত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমার দলের যারা বাইরে আছে বিদেশে আছে আমাদের সাথে অ্যাড আছে, তাদেরকে আমরা এই বিজয়টা উৎসর্গ করতে চাই। দ্বিতীয়ত আমরা আমাদের বন্ধুদেরকে খুব মিস করি এবং এই আজকের যে আয়োজন যে যারা কঠোর পরিশ্রম করেছে আয়োজন কমিটিকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা মনোমুগ্ধর পরিবেশ আজকে যেভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছি এটার প্রতি আমরা খুবই সন্তুষ্ট। আমার অনুভূতি, আমি গতবারের মধ্যে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পারে নাই, আমার বন্ধু হতে শহীদ হতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা এবার উপস্থিত হয়ে আমরা আমাদের নতুনভাবে দলকে ফিরতে পারছি এবং আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা 2013 ব্যাচের সবাই আমরা দ্বিতীয় রাউন্ডে উঠছি, এজন্য আমাদের 13 ব্যাচের ব্রাইট স্টার 13 সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সহযোগিতা করার জন্য। আমি বর্তমানে ব্রাইট স্টারের ক্যাপ্টেন এবং আমার পাশে আছে আমার সহকর্মী ফাতেমা, আর আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সেকেন্ড রাউন্ডে উঠতে পারছি, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 2013 ব্যাচের আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি, খুবই এক্সাইটেড আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কমিটিকে অনেক বেশি ধন্যবাদ। আমি কল্পনাও করতে পারি না আমি আমার বেস্টমেটকে এইভাবে এত সুন্দরভাবে দেখতে পারবো, আসলেই এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। অনেক বেশি ধন্যবাদ আয়োজক কমিটিকে, ধন্যবাদ সবাইকে। আজ আমরা বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি। মূলত আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের বিদ্যাপীঠ বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে, যারা আমাদের এসএসসি শেষ করার পর দীর্ঘ 5 বছর পড়ালেখা করে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় আমরা মোটামুটি এক কর্মে আমরা জড়িত আছি। তো একসাথে আমাদের ভাইদের আমরা যারা একসাথে পড়েছিলাম, স্কুলে দীর্ঘদিন থেকেছিলাম, সবাই আবার এই প্রাণের বিদ্যাপীঠের প্রাণের ভাইদেরকে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দ করে এই মুহূর্ত উপভোগ করতেছি। এবং এই উপভোগ্য অনুষ্ঠানে আমরা এতটা আনন্দ পাচ্ছি যা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি 2014 ব্যাচ থেকে আমাদের এই আয়োজনটি যারা আয়োজন করেছেন, এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একত্রে আসার যে সুযোগ করে দিয়েছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ফুটসাল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যে সমস্ত বেচ অংশগ্রহণ করছে সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা যারা করছেন, বিশেষ করে ফিনান্সিয়ালি যারা সহযোগিতা করছেন এবং শারীরিকভাবে উপস্থিত থেকে প্লেয়ারদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা উপস্থিত ছিলেন সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি 2016 ব্যাচের অধিনায়ক মোহাম্মদ জাভেদ হোসেন এবং পরিচালনা পর্ষদের একজন সদস্য। আমরা ইতিমধ্যে এটা আমাদের সিজন 2, আমরা গতবার খুব সুন্দর সাবলীলভাবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা টুর্নামেন্ট শেষ করছি। এবারও প্রায় আমাদের টুর্নামেন্ট শেষের দিকে। আমরা আমাদের বিদ্যালয়ের সকল 2008 ব্যাচ থেকে 25 ব্যাচ পর্যন্ত দর্শক এবং খেলোয়াড় বিন্দুদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ইনশাল্লাহ এটা মূলত আয়োজন করার পিছনের মূল লক্ষ্য হচ্ছে, এরকম সুযোগটা কিন্তু সবার হয় না। আমরা সবাই একসাথে এই দিনটা উপভোগ করি, আনন্দ করি, সবাই একসাথে আমাদের দেখা হয়, এটাই আমাদের অনেক পাওয়া। এটা কিন্তু চাইলেও যে কেউ পারে না।
আমাদের এই আয়োজন হয়তো আমাদের সারা বাসকালের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে গতবারের ন্যায়। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং চ্যাম্পিয়ন টিমকেও অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল উদ্দিন। আমি আয়োজক কমিটির একজন সদস্য। এই যে দীর্ঘ 1.5 মাস দিন রাত পরিশ্রম করার পর যখন আমার স্কুলের সিনিয়র জুনিয়র সহপাঠী 14টা বেচকে যখন একত্রিত করতে পারলাম, তখন মনে হয়েছে যে আমার আসলে যে দিন রাত যে 1.5 মাস কষ্ট করলাম সবই আজকে সফল। তবে আমরা মানুষ, আমাদের এই আয়োজনের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সবার কাছে ভুল ত্রুটি যদি থেকে থাকে, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী এবং আমাদের পরবর্তী বছর আমাদের টুর্নামেন্টটা যাতে আমরা আবার আয়োজন করতে পারি, সেক্ষেত্রে সবার সহযোগিতা আমরা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 মাস আমাদের শ্রমের মধ্য দিয়ে আজকে একটা সফল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছি। এতে আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে আমাদেরকে যারা এসে সময় দিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের স্কুলের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস নন্দিতা রানী ম্যাম ছিলেন, স্কুলের বিদ্যালয়ের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব ছিলেন, এবং স্কুলের 92 ব্যাচের ছাত্র সার্জন এইচ এম মিজানুর রহমান ছিলেন, এবং আরও অনেক অতিথিবৃন্দ আজকে আমাদের এই টুর্নামেন্টে এসে আমাদেরকে সময় দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আজকে যে আয়োজক কমিটির সাথে ছিল, তাদের এক দীর্ঘ পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই সফল টুর্নামেন্ট করা সম্ভব হয়েছে। আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন রাকিব উদ্দিন, তারপরে 2008 ব্যাচের মিজান ভাই, তারপরে রাসেল, জাভেদ, নাহিন, সজীব, রাহান ভাই। এরা সবাই শ্রম দিয়েছেন যথেষ্ট পরিমাণে। তার মধ্যে দিয়ে আজকের এই আমরা প্রোগ্রাম সফল করতে পেরেছি। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত যারা অ্যাটেন্ড করেছে 2008 ব্যাচ থেকে 2025 ব্যাচ পর্যন্ত প্রতিটি ব্যাচে সুন্দর এবং সুশৃঙ্খল একটা সময় উপহার দিয়েছেন। সবাইকে একত্রে দেখে আমাদের নিজেদেরও ভালো লাগতেছে। আমাদের জুনিয়রদেরকে দেখতেছি, অনেক জুনিয়ররা আসছে, আমাদের সিনিয়ররা। আজকে বলতে গেলে আমাদের প্রাক্তনদের আমেজ ছিল আমাদের আজকে উপস্থিতি প্রায় 700-র অধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অনেক ছাত্রীও এসেছে, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে আমাদের আয়োজনে যারা দূরপ্রবাস থেকে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাথে প্রতিটা বেসকে যারা কন্ট্রিবিউট করেছে বিভিন্ন দেশে থেকে, দূর দেশ থেকে, তাদের বেসকে বেসকে অর্থায়ন দিয়ে যে সহযোগিতা করেছে তাদেরকেও আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ একটাই কথা বলতে চাই, সবার উপস্থিতি এবং সুন্দর এবং সুশৃঙ্খল একটা টুর্নামেন্ট উপহার যে আমাদের প্রাক্তন সিনিয়র জুনিয়ররা আমাদেরকে উপহার দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর মনে হচ্ছে যেন আমি আমার স্কুলের বসেই খেলাগুলো দেখছিলাম এতক্ষণ ধরে। কি আনন্দ তোমাদের মধ্যে, সেটা আমি আজকেই দেখতে পাচ্ছি যে খেলা মানুষকে উজ্জীবিত করে, খেলা মানুষের মনকে প্রাণবন্ত করে, আর মন মানসিকতা, স্বাস্থ্য সব দুটোই কি করে সমৃদ্ধ করে। আর এখন বর্তমান যুগে, মিডিয়ার যুগে, মোবাইলের যুগে দেখতেছি মানে স্টুডেন্টরা গেমে আসক্ত হয়ে, বিভিন্ন সিগারেটে, মাদকে আসক্ত হয়ে এখন তো হয়ে যাচ্ছে। এটার মতন ভালো উদ্যোগ আসলে আর নেই। হ্যাঁ, মনটা ফ্রেশ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এরকম ফিজিক্যালি খেলাটা আমি মনে করি। আর অন্যান্য
এটাই যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমাদের একজন মনীষী বলে গেছেন যে গীতা পাঠের চেয়ে এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা অনেক গুরুত্বপূর্ণ। কেন বলছেন? এই স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ঠিক তো দুনিয়া ঠিক, হ্যাঁ, এই জন্যই বলছেন। তো তোমরা যে এই যারা আয়োজন করেছো তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে কোনো ডিস্টার্ব হয়নি, কত সুশৃঙ্খলভাবে তোমরা খেলছো, একজন আরেকজনকে সহযোগিতা করছো, হাসি মুখে বরণ করে নিচ্ছ, পরাজয় বরণ করে নিচ্ছ, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। এটাই আমার খুব ভালো লেগেছে। কারণ আমি যখন বাণীগ্রাম সাধারণপুর উচ্চ বিদ্যালয়ে পড়ছিলাম, খেলা দেখছিলাম একবার, মানে আমি বলেছি একটু খেলা দেখি, কীরকম দেখি। আমরা উপরে থেকে মাঠ, উপরে নিচে তো অনেক নিচে মাঠ, আমরা উপর থেকে দেখছিলাম। হঠাৎ করে কালীপুর স্কুলের সাথে তাও মনে হয় বিবি চৌধুরীর সাথে খেলাগুলো দেখছিলাম, মারপিট শুরু হয়ে গেছে। আর কি মানে মরি করে আমরা চলে আসছি পালাই। তো এখন দেখতেছি কোথাও তো এখন 15-16টা বেস এখানে খেলতেছে। এটার মধ্যে কারণ সেই কমান্ড আমার খুব ভালো লাগছে যে একজনের মুখের মধ্যে কোনো বিষণ্ণতা নেই, কোনো ইয়ে নেই, কত আনন্দ নিয়ে তোমরা খেলছো, আরেকজনকে ছোটোদেরকে কীরকম করে আপন করে নিয়েছো, এটাই আমার খুব ভালো লেগেছে। আর সবাই আমার ছাত্রগুলো দেখে আরও বেশি ভালো লাগছে আমার, যে মনে হয় যেন এই কিছুদিন আগে আমার এখান থেকে চলে গেছে। এই আব্দুল গফুরকে আমি কবে দেখি, কবে খবর দিই যে তুমি একবার আসলে আমার কেন আসতে পারো না, স্কুলে আসতে পারো না, তুমি বিদেশ থেকে আসছো, তুমি আমার এখানে আসতে পারো না। হ্যাঁ, এই যে আলী আকবর, আমি ওকে দেখে আমি চিন্তা করছি কিরে ওরা বিদেশ থেকে খেলার জন্য চলে আসছে, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে কীরকম ক্রীড়ার মধ্যে সঙ্গে থাকলে যে ওরা বিদেশ থেকে পর্যন্ত চলে আসতে পারে, এটা আমার খুব আরও বেশি ভালো লাগছে। Student of Bibi Chaudhuri High School, respected teachers, distinguished guests, and the media personnel. It's great pleasure and a privilege for me to join you all here this wonderful evening. Annual get-together of hundreds of students of Bibi Chaudhuri High School. আমি গর্বিত ও সম্মানিত এবং আনন্দিত বোধ করছি আজকের এই মনোরম বার্ষিক মিলন মেলায় উপস্থিত হতে পেরে। আমার বেশি ভালো লাগছে বিদ্যালয় বিবি চৌধুরী স্কুলের শতাধিক গর্বিত প্রাক্তন শিক্ষার্থী বন্ধুত্ব সম্প্রীতি সুলভ, সম্প্রীতিতে ভরপুর এমন একটি তাৎপর্যপূর্ণ আয়োজন দেখে। I am sure all of you enjoyed the day-long event today that's filled with friendship, memories, sports, football, fun, and fellowships. এই ধরনের একটি অর্থবহ অনুষ্ঠান আয়োজনের জন্য এবং এক ছাদের নিচে এক মাঠে এই যে 2008 সাল থেকে সবাইকে সমবেত করার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। I am feeling a deep sense of pride. The school reputation is not written in buildings or is not written in book. Is written in your achievement, তোমাদের সফলতা, your character, your unity, your integrity, and your contribution to the society. প্রত্যেকটা অনুষ্ঠানের আয়োজনের পিছনে কোনো উদ্দেশ্য থাকে। আমি ধরে নিচ্ছি তোমাদের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে দুটো বিউটিফুল অবজেক্টিভ আছে। একটা হলো টু ডিপেন দ্য ফ্রেন্ডশিপ, দ্য বন্ডিং অ্যামাং ইয়োর সেলভস, আর অন্যটা হলো নিশ্চয়ই তোমরা তোমাদের স্কুল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে চাইবে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বিদ্যালয় শুধু পড়ালেখার জায়গা নয়, এটি একটি পরিবার।
a family that shapes our morals and values, teaches us discipline, and give us lifelong friendship. জীবনে অনেক কিছুই ঘটতে পারে, অনেক পরিবর্তন আসতে পারে। তোমরা তোমাদের জব, তোমাদের কেরিয়ার, তোমাদের লেখাপড়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক সিটি থেকে আরেক সিটিতে যাবে, কেউ দেশের বাইরে চলে গেছে, বিদেশে যাবে। কিন্তু যেখানে থাকো, ডিস্টেন্স ডাজন্ট অ্যাফেক্ট ইয়োর ফ্রেন্ডশিপ। এই স্কুলের বন্ধুত্ব এটা অটুট থাকে। এই বন্ধুত্ব দুঃসময়ে শক্তি যোগায় আর সুসময়ে এরকম আনন্দ যোগায়। Whatever you have enjoyed, ফুটবল ম্যাচ, ফান, অন্য স্পোর্টস যেগুলো করেছ, সারাদিন উপভোগ করছো, এগুলো সিম্পল সাধারণ কতগুলো কর্মকাণ্ড, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। এটার বাস্তবে অসাধারণ অর্থ বহন করে। তোমাদের মতো অ্যালামনি পেয়েছে। আমি ওই স্কুল লেখাপড়া করেছিলাম 1987 সাল থেকে 1992 সাল পর্যন্ত। আশা করি তোমরা এখানে যারা বসে আছো হয়তো অনেকের জন্ম হয় নাই। তো তোমাদের এই যে খেলাতে এসে এই যে অনুষ্ঠানটা দেখে আমি সত্যি ওই আমার স্কুল জীবন আমি ফিরে গেছি। আমি ওখান থেকে বসে বসে দেখছি, কারণ আমি এই স্কুলের ছাত্র। আমি বারবার অতিথি যারা আছেন এখানে এবং সভাপতি আছেন, ম্যাম আছেন, বলছি মনে হয় আমি এদের সাথে খেলতে পারলে আমার মনে হয় আজকে আমার জন্য আরও ভালো লাগতো। আমি মনে হয় আরও ধন্য হতাম, কারণ এই সুযোগটা আমাদের হয় নাই। হয়তো আর্থিক আমাদের সমস্যা ছিল এবং আমাদের যোগাযোগ সমস্যা ছিল এবং আমাদের পারিপার্শ্বিকতার সমস্যার কারণেই তোমাদের মতো হয়তো এই জায়গায় আমরা আসতে পারি নাই। তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর একটা জিনিস শুনে খুব আমার খারাপ লাগছে, সেটা ম্যাম আমাকে যেটা বললো আমাদের স্কুলে এবং দরিদ্রতার শিক্ষকের হার বেশি, ছাত্রদের সংখ্যা একটু বেশি। তো আমি আমার জায়গা থেকে বলবো আমাদের এখানের স্কুলের প্রাক্তন ছাত্র অনেকে বিদেশে আছেন, বিভিন্ন পজিশনে আছেন। আমি মনে করি আমাদের ম্যামের সাথে যোগাযোগ করে যদি এই যে দরিদ্র ছাত্রগুলির সাথে যদি আমরা শেয়ার করতে পারি কিছুটা হলো, আমি মনে করি আমাদের স্কুলটা আরও এগিয়ে যাবে। কারণ আমি মনে করি এটা আমি একদম প্রাক্তন ছাত্র হিসেবে তোমাদেরকে বললাম, এটা যদি তোমরা তোমাদের জায়গা থেকে যদি হয়তো এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও, তাহলে এটা আমি দিন শেষে পাবো বিবি চৌধুরী স্কুলের উন্নয়ন। Champion kara!